বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। হলদিয়া গান বসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সঙ্গে আছি আমি অন্তর। তো একটা শাড়ি পরেছি দেখো, আর এই যে হার পরেছি, তারই সঙ্গে দুল পরেছি, আর এরকম পরে নিয়েছি, ছেলের অনুষ্ঠানে যাব। আর এই শাড়িটা বেশ সুন্দর দেখো। এই কাজগুলোকে কি বলে যেন একটা ভুলে গেছি। তো এইরকম কাজেরই একটা শাড়ি পরেছি। তো চলো আয়নাতে তোমাদেরকে একবার দেখিয়ে দিই, কারণ তোমাদের দাদাভাই আসার কথা আছে, একসঙ্গেই বেরোনোর কথা ছিল, কিন্তু এখনো এসে পৌঁছায়নি। তো আমি ভাবলাম স্টার্ট করি, তারপর দেখা যাক কি হয়। তো যাই হোক, আর এই যে ছেলের জন্য একটু টিফিন করে নিয়েছি। এই হলো গিয়ে ব্যাপার। ক্যামেরা ধরার লোক নেই, তো সে কারণে এই যে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। একটা কাপড় পরেছি, পাটটাতে বেশ সুন্দর কাজ করা, আঁচলটাতেও কাজ করা। এই কাজটা খুব বেরিয়েছিল এক সময়। এই যে একটা কাপড় পরেছি, কুচির কাছে খুব সুন্দর করে কাজ করা। তো যতটা সম্ভব তোমাদেরকে দেখালাম আয়নার মধ্যে দিয়ে। বাড়ি থেকে বের হলাম, আর রাস্তায় হেঁটে যাব না ভাবছি, কারণ দেরি হয়ে গেছে। তোমাদের দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করতে করতে দেরি হয়ে গেছে, দাদা ভাই তো এলো না। তো যাই হোক, স্ট্যান্ডে যাই, ওখান থেকে একটা অটো কিংবা টোটো কিংবা বাস যে কোনোতে যাব। তো এই যে দেখো, টোটোতে উঠে পড়েছি। আর এই যে স্কুলে পৌঁছে গেলাম। তো টোটো থেকে নেমে পড়েছি, আর ভাবলাম যে এখান থেকেই একটু স্টার্ট করি। বাইরের গেটটা খুব সুন্দর হয়েছে, এই দেখো, একদম নিট অ্যান্ড ক্লিনভাবে, খুব সিম্পলভাবে এদের সমস্ত কিছুগুলো করে। আর এইখানেই হচ্ছে ওদের মডেল এক্সিবিশন। আরে ওই তো ডাইনোসর সব পড়ে আসে বলছে। চলো এরপর শেষ খেলবো। এটা কাজ কিরকম করে বুঝা বুঝা সত্যি বলবো বন্ধুরা, এটা হচ্ছে স্পিডেক্স। এই মানে হচ্ছে দুটো স্পেস ভেহিকেলকে স্পেসে একসঙ্গে জয়েন করা, যাতে তাদের মধ্যে কমন রাস্তা একটা ওয়ে তৈরি হয়, যাতে এদিকে জিনিস এইদিকে নিতে পারে, এইদিকে টার্গেট আছে স্যার, এদিকে ডক পরস্পরের সঙ্গে ডক করে এদের মধ্যে ট্রান্সফার হচ্ছে ফুয়েল করা, ট্রান্সফার করে সাউন্ড রেকর্ড করতেছে। তো হচ্ছে যে এই যে বিএস একদম ধারে ভারতীয় অন্তরিক্ষ এটা তৈরি হতে পারবে, কারণ এটা যে 5টা মডিউল, এগুলো 5টা মডিউল পরস্পরের সঙ্গে ডক করে স্পেস স্টেশন, ভারতের নিজস্ব স্পেস স্টেশন বিএস ভারতীয় অন্তরিক্ষ মিশন, এছাড়া গগনয়ান মিশন, লুনার মিশন, এরকম বিভিন্ন মিশন একমাত্র স্পেডেক্স মিশন দ্বারা সফল হবে। এটা হচ্ছে আমাদের স্পেডেক্স মিশন। এটাকে একবার উপরে উঠা।
এ ভাই একটু সরে যা। আমাদের মনে প্রচুর ভিড় হচ্ছে, নাম বলছি এরপর ইতিহাস বিষয়ে 6 মানুষের বিবর্তন। এরপর দ্বিতীয় স্থান অধিকার করেছে মডেল নাম্বার 9 অখণ্ড ভারত। তৃতীয় স্থান অধিকার করেছে মডেল নাম্বার 7 মিশরের পিরামিড। এরপর ভূগোল বিষয়ে তৃতীয় শ্রেণীর প্রথম স্থান অধিকার করেছে মডেল নাম্বার 13 সৌরজগৎ 2। ক্লাস 9 এবং 10, 9 এর আলাদা করে প্রাইজ এবং 10 এর আলাদা করে প্রাইজ। ক্লাস 9 চতুর্থ স্থান অর্জন করেছে মডেল নাম্বার 75 মার্স অরবিটার মিশন। তৃতীয় স্থান অর্জন করেছে মডেল নাম্বার 76 হিউম্যান ব্রেন অ্যান্ড ইটস ফাংশনস। যারা আছেন আস্তে আস্তে করে, আর আরএসপি তাদেরকেও সাহায্য করতে হবে। প্রাইমারি সেকশনে যারা টিচাররা আছেন তারাও দেখুন ছাত্রছাত্রীদের সুন্দর করে মডেলগুলো নিয়ে যেতে পারে, এবং অভিভাবকদের এদিকটাতে আগে বাহির করার চেষ্টা করুন। যাদের মডেলগুলো বড় আছে তারা থেমে যাবে, যাদের মডেলগুলো বড় আছে তারা থেমে যাবে, নাহলে দীর্ঘটাতে নিয়ে যেতে গেলে কষ্ট হয়ে যাবে। এত কষ্ট করে, এত শ্রম দিয়ে, এত মর্যাদা দিয়ে করেছো, এই মডেলগুলো নষ্ট করো না। স্যাররা ব্যবস্থা করবেন সবকিছু। আর আর্ট গ্যালারিতে যাদের ছবি আছে, স্যাররা ছবিগুলো তুলে দিচ্ছেন, তোমরা সব ছবি নিয়ে নাও। যাদের আর্ট গ্যালারিতে ছবি আছে, অনেকের ছবি আছে, খুব সুন্দর সুন্দর ছবি, তারা ছবিগুলো নিয়ে নেবে। আর দর্শকদেরকে আবার অনুরোধ করছি, আপনারা আস্তে আস্তে করে নিয়ে শুধুমাত্র আমাদের শিক্ষক-শিক্ষিকারা থাকবেন, আমাদের শিক্ষাকর্মী ভাই বোনেরা থাকবেন, তারাই সবটা খুব ভালো করে দেখে নেবেন। ইলেকট্রিকের লোক, মাইকের লোক, তারাও আপনারা যারা আছেন তারা সবটা দেখে নিন। আর আগামীকাল সরস্বতী পুজো, সবাইকে আমন্ত্রণ জানাই, আপনারা মিশন আশ্রমে আসুন, পুজো দেখুন এবং আনন্দ করুন। পরের দিনকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানানো, বিদ্যার্থী ব্রত আছে, সেই বিদ্যার্থী ব্রত দেওয়ার জন্য বিভিন্ন সেকশনে বিভিন্ন রকম ভাবে নোটিফিকেশন করা হয়েছে। প্রাথমিক বিভাগের বাস ছেড়ে আসবে পোস্ট অফিস থেকে 3 তারিখ সকাল 7টায়, বিদ্যালয়ে পৌঁছে যাবে সকাল 8টায়, 8:30 থেকে বিদ্যার্থী ব্রত শুরু হবে। এখানে বিদ্যালয়ে পৌঁছে যাবে 8:30, তারপর তাদের বিদ্যার্থী ব্রত দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে আরএসপির সংখ্যাটাও আরএসপির ছাত্রছাত্রীদের আমরা জানিয়ে দেবেন, যেহেতু তারা রেসিডেন্সি তাদেরকেও জানিয়ে দেওয়া হবে কখন তারা বিদ্যার্থী ব্রতে আসবে। এবং তাদেরকেও বলা হচ্ছে আগামীকাল সরস্বতী পুজো উপলক্ষে তোমরা যারা গানের টিম আসো তারাও গানটা করবে। আর সরস্বতী পুজোর জন্য সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাবৃন্দ সহ সকলকে আমন্ত্রণ জানাই, আপনারা আসবেন, পুজোর কাজে সাহায্য করবেন এবং সবকিছু নিয়ে আনন্দ করবেন। সবাইকে আবার একবার ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই।
এবং আগামী বছর যাতে আরো সুন্দর করে ভালো করে হয়। আগামী বছর আমরা এই বছর যে অসুবিধা ফিল করেছি যে এক্সিবিশনের যে স্পেসটা একদম ভালো, আমাদের স্পেসটাকে বাড়াতে হবে, সেটাও আমরা ভেবেছি। নেক্সট ইয়ারে অবশ্যই এই এক্সিবিশন আরো একটু বিস্তৃত করা হবে, যাতে সবটা খুব সুন্দর করে স্পেশিয়াস করে হয়। এটি হচ্ছে আপনাদেরকেও জানানো হলো, ছাত্রছাত্রীদেরকে জানানো হলো। আনন্দ করবে কিন্তু লিমিট রেখে, অযথা কোথাও গন্ডগোল বা কিছুর মধ্যে যেন না যাও, সুন্দর করে এনজয় করতে করতে যাবে, কিন্তু ডিসিপ্লিন মেনে সবকিছু। সবাইকে আমরা ধন্যবাদ, নমস্কার কিন্তু বলে দেবো। খেয়েছিলি? তোমরা দেখতেই পেলে ছেলের স্কুলের মডেল এক্সিবিশন। তো এবার মডেলটা নিয়ে বাড়ি ফিরছি। তো এই হলো গিয়ে ব্যাপার। আর এই যে একটা ভ্যানে করেই যাচ্ছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। আর এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি। আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বেল বাটনে প্রেস করবে, আর অবশ্যই কমেন্ট করো। আর সর্বদা হাসি মুখে থাকবে। হাসি মুখে থাকাটা খুব জরুরি। তাহলে আজকের মতো টাটা।